আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে। এটা একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাবো। সবাই রাজ্যে জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। উনিই বলবেন কি দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মানে খুঁটিনাটি বিষয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে চেপে ধরছে, এটা কি বলবেন? তদন্ত এগোচ্ছে বলে মনে করব। এই যে ডাক্তারদের সরে যেতে বললো আন্দোলন থেকে, নাহলে সরকার ব্যবস্থা নেবে। না, আশাহত হয়নি। ডাক্তাররাও তো মানে তাদের দাবি রেখেছে। তারা যদি নিজেদের মানে সিকিউর না মনে করে কাজের জায়গায়, তারা আন্দোলনে কি করে ফিরবে কাজে? তারা নিজেদের সিকিউর আগে পাবে, তবে তো কাজে যোগ দেবে। আমি জানি না ঠিক। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা থেকে ভয় পেয়ে গেছেন, তার ফলে এই ধরনের কথা বলছেন? আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে 23 জন মারা গেছে আন্দোলনের জেরে। এটা কি এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে? 1 মাসে 23 জন কেন, অনেক পেশেন্ট মারা যায়। আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম, ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে, ওই পেশেন্ট মারা গেছে। 23 জন কেন, 1 মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। সেটা 23 আন্দোলনের কি সম্পর্ক হতে পারে? সেটা আমি মনে করি না কিছু। আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন। সেটা দেখা গেল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী এরকম কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছে। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই রাজ্যে জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। এটা কি বলবো? একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি? না, টাকার অফার তো অবশ্যই করা হয়েছে। টাকার অফার ওই ডিসি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। আর সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক হয়েছে, অবরোধ করে মানুষের ক্ষতি হচ্ছে, পুজো আসছে সামনে, উৎসবে ফিরতে বলছে। এটা কি বলবেন যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ সবাই রাস্তায় নেমেছে? আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে। ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? মুখ্যমন্ত্রী স্বয়ং। দিদি বলো। যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি,
আমাদের নামে মিথ্যে কথা বলছে। আমরা আমাদের মেয়ে চলে গেছে, সেখানে আমরা মিথ্যে কথা বলবো? বিষয় সেটা বিচারাধীন বিষয়, সেটা একটা যে আন্দোলনকে লঘু করা হচ্ছে, হ্যাঁ বারবার সেটা বলা আমরা হচ্ছে, 23 জন বলতেই মারা পারি গেছে বলা হয়েছে, না, তারপরে এটা ভুল, এটা তো বারবার ডাক্তাররাও এটা বলছে যে এটা কখনোই হতে পারে না। সবাই তো যারা সিনিয়র ডাক্তার আছে সবাই তো মানে করছে, চিকিৎসা পরিষেবা দিচ্ছে, তাহলে এই আঙুলটা তুলছেন কেন উনি? এগুলো জেনে বুঝে তুলছেন উনি এই আঙুলটা। ভয় এটা পাচ্ছেন আন্দোলন? মনে হয় যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবেই যদি বলে তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে, সেই জন্যই উনি বলছেন এই কথা। সুপ্রিম কোর্টের শুনানির পরেই ওনার এই বিবৃতি, এটা কতটা? দেখুন, সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি, সেটা বিচারাধীন বিষয়, ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না। উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায়, যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন, তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম, কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো, এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। আমরা আগেও বলেছি, আজকেও দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার? উনি যে বলছেন প্রমাণ দিন, কি প্রমাণ দেবে? বাড়িতে এতগুলো লোকজন, তাহলে আমরা ভিডিওগ্রাফি করি, তাহলে ডিসি নোট যখন টাকাটা দিচ্ছিলেন, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের করা উচিত হয়নি। জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে, যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম, মেয়ের বডিকে ছেড়ে কান্নাকাটি ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম। উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার? ওনার কাছে আছে কোনো প্রমাণ? আপনারা প্রশ্ন করবেন যে বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে, উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে, পরিবার চেয়েছে, ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে? কেন পরিবারকে চাপে রাখছে? উনি বারবার মিথ্যা কথা বলছে, এগুলো কেন, কিসের জন্য এগুলো? উনি নিজেই বলছে, উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপনাদের প্রেসারে না, প্রেশার মানে এই যে এই কথাগুলো যে উনি বলছেন, এই কথাগুলো যে বলছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন না, মানসিক প্রেশার আমি বলছি না, মানসিক প্রেশার বলছি না। উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা, আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি, তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল? ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার ডিসি নোট টাকাটা দিতে এসেছিল? সেটাই প্রশ্ন। অবশ্যই কষ্ট পাচ্ছি, ওনার এই কথাতে কষ্ট পাচ্ছি। আমরা সাফারার, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, তারপরে উনি কি করে এই অ্যালিগেশন গুলো মানে পরিবারের উপরে তুলছেন? এই প্রশ্নগুলো আপনারা গাফিলতি দেখা যাচ্ছে, চালান নেই। হ্যাঁ সেগুলো আমরা দেখেছি, ওগুলো সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় যারা আছে, এগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে পারবো। কতটা ধামাচাপা দিকে তাদের সেটা তো সবাই দেখছে, আপনারাও দেখছেন, পরিবার হিসেবে আমরাও দিচ্ছি। টাকাটা যেমন টাকা কি ওপেন ছিল নাকি না কোনো খামের মধ্যে টাকা? এটা তো বলা হয়েছে দাদা, বলা তো হয়েছে, এটা তো বলা, সবাই জেনে গেছে এটা যে বলা হয়েছে, এইটুকু। আপনি জানেন হয়তো টুম্পা কাল মৌসুমী কাল একদিন এসেছিলেন, হ্যাঁ আমরা জানি, একটা অভিযোগ করেছিলেন যে এরা যেন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা না রাখেন, আপনাদের পরিবার, এরকম একটা বার্তা দিয়েছেন। সেটা ওগুলো নিয়ে আমরা এইসব মন্তব্য নিয়ে আমরা কিছু বলতে পারি? আমরা যেই মন্তব্যটা উনি যে আজকে প্রেস মিট করে যেটা বলেছেন, আমরা এটা ক্লিয়ার করে দিলাম, আমরা এটাই ক্লিয়ার করে দিলাম যে উনি মিথ্যা কথা বলছেন। উনি যেরকম প্রমাণ দিতে পারবেন না, আমরা ওই সিচুয়েশনে ওনার বাড়িতে যদি আজকে এই ঘটনা ঘটতো, উনি কি ফটোগ্রাফি করতেন? আমরা প্রত্যেকটা পরিবার মেয়ের বডি নিয়ে কাঁদছি, উনি কি করে বলেন যে প্রমাণ দিতে পারবেন কিনা? এইটাই এই যে টাকা যে দেয়া হয়েছে, দেখছেন না মুখ্যমন্ত্রী যে প্রশ্নগুলো তুলেছেন, আপনারা তো দেখছেন সব যে উনি বলেছিলেন হ্যাঁ না একদম। থ্যাংক ইউ।